الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا مولانا محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن حافظ اللسان ومطعم الجيعان ومقسي العريان ومن صلى على حبيب الرحمن أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا مولانا محمد कैसे जान
যার গড়া নিখিল ভুবন, কে রচিল রবি শশী তারা অগণন। গাছি পালা ফুল ফল, মেঘে বায়ু মাঠ জল, ঝরনা পাহাড় নদী সাগর গহন, এ আলো এ আধার জীবন মরণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ। কেসে জন দয়াময়, কেসে ভালোবাসা, বিপদের বন্ধু সে যে নিরাশার আশা। দিয়েছে আপন জন পিতা মাতা ভাই বোন, মুখে দিয়েছে স্নেহ প্রেম, বুকে দিয়েছে স্নেহ প্রেম, মুখে দিয়েছে ভাষা। অসীম দয়াই যার ধরণীতে আসা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ। সকল প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে কোরআনের নিসবতে, মাদ্রাসার নিসবতে, তালেবে ইলমের নিসবতে আমাদেরকে এক জায়গায় হাজির করেছেন। এই জন্য তিনার দরবারে, তিনার দেওয়া জবানে, তিনার শেখানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই অসংখ্য কোটি কোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন মহান পথ প্রদর্শক, অতুজ্জ্বল মুজিজার অধিকারী, সেই রাসূলের প্রতি একবার ভক্তি শ্রদ্ধার সাথে দরুদ পড়ে নিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট এবং পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। গভীর রাত, তবুও যে যেখান থেকে শুনছি একটু আমলের নিয়তে শুনি। আমি একটু রিকোয়েস্ট করব, দেখুন যিনারা চলে গেছেন ঠিক আছে, জরুরি তাকাজা আছে চলে গেছেন, কিন্তু যিনারা আছেন ছড়িয়ে ছিটিয়ে একটু সামনাসামনি এলে খুব ভালো হয়, বা মাঝখানটাতে এক জায়গায় বসুন, দেখতে ভালো লাগে। আল্লাহ পাক এত সম্মান দান করেছেন, সেটাও আল্লাহ পাক তিনার কালামে ঘোষণা করেছেন যে আমরা যে সম্মানের বস্তু। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, বনী ইসরাঈল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ কাররামনা বনী আদম, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানকে আমি সম্মান দান করেছি। বলি সুবহানাল্লাহ। আদম সন্তানকে আমি সম্মান দান করেছি, এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। শুধু তাই নয়,
ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহর, আদম সন্তান কিভাবে তারা চলাচল করবে জমিনের বুকে, স্থলপথে হোক, নৌযানে হোক, জলপথে হোক, উড়ান পথে হোক, তার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, শুধু তাই নয়, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, দুনিয়ার বুকেতে হারাম পন্থা রয়েছে, হালাল পন্থা রয়েছে, আমি আমার মুমিনের জন্য, আদম সন্তানের জন্য আমি পবিত্র রুজির ব্যবস্থা আমি করে দিয়েছি। শুধু তাই নয়, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমার সৃষ্টি অনেক, অসংখ্য সৃষ্টি, সকল সৃষ্টির উপরে আদম সন্তানকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বললেন সম্মান দান করেছি এবং অসংখ্য সৃষ্টির উপরে মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। আর যে হাদিসটা আমি পেশ করেছি, যার নিসবতে আজকে আমাদের এখানে আসা, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত ওয়াজিব। যে হাদিসটা পাঠ করেছি, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5 শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে না, তাদের জন্য জান্নাত ওয়াজিব। নাম্বার 1, তালিল কুরআন, কোরআন তেলাওয়াতকারী। আজকে 8 জন হাফেজ পাগড়ি নিল, কোরআন পড়তে থাকবে আর মর্যাদার উচ্চ শিখরে তারা উঠতে থাকবে। তো সর্বপ্রথম হচ্ছে তালিল কুরআন, কোরআন তেলাওয়াত করে। হাফিজুল লিসান, জবানের হেফাজতকারী। ফকিহ আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি ইনার কিতাবে লিখছেন, আপনি যে মুমিন, আপনি একজন যে মুসলমান, প্রকৃত মুসলমান আপনি চিনবেন কি করে? তার প্রথম নম্বর পয়েন্ট হলো আপনার জবান যদি হেফাজত থাকে, এই জবানকে যদি আপনি অহেতুক অনর্থক গীবত, পরচর্চা, পরনিন্দা, সমালোচনার থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন, নিজেকে হেফাজত করতে পারেন। হাফিজুল লিসান, জবানকে হেফাজতকারী, ওই ব্যক্তি জান্নাতে যাবে। অমুতিউমিল জাইআন, অমুতিউমিল জাইআন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। আজকে যদি বিপদে, কষ্টে, দুঃখে যদি আমি অন্যজনকে সাহায্য করতে পারি, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবি ইয়াউমিল কিয়ামাহ, দুনিয়ার বুকেতে কেউ যদি কষ্টে থাকে, বিপদে থাকে, আপনি যদি তাকে সাহায্য করেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন দুনিয়া এবং আখিরাতে তাকে আমি সাহায্য করব। সুনানে তিরমিজির 2699 নম্বর হাদিসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরবিদ দুনিয়া, দুনিয়ার বুকে থেকে যদি একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সাহায্য করবেন। দুনিয়ার বুকেতে পেরেশানি পড়তে পারেন, অবস্থার পরিবর্তন আসবে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, অবস্থার পরিবর্তন আসবেই। আজকে দেখেন কোন এক ব্যক্তি তার সন্তানের বিবাহের জন্য বরের পোশাক কিনে নিয়ে আসছে, আবার কেউ দাফন করার জন্য কাফনের কাপড় কিনে নিয়ে আসছে। কেউ ব্যবসায়ী নেমে কোটিপতি হয়ে গেল, কেউ ব্যবসায়ী নেমে ভরাডুবি হয়ে গেল। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য একটাই, যখন বিপদ আসবে ধৈর্য ধারণ করবে, আর যখন সচ্ছলতা আসবে আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবে। অমুতিউমিল জাইআন, অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনে বস্ত্র দানকারী ব্যক্তি জান্নাত তার জন্য ওয়াজিব।
অসহায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াসসারা আনহু মাইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি অসহায়ের দিকে তাকাবে, অসহায় দুর্বলের দিকে যে ব্যক্তি তাকাবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে তার দিকে তাকাবেন। অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনে বস্ত্রদানকারী। ওমান সাল্লা আলা হাবিবির রহমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ প্রেরণকারী। যেখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। স্বয়ং আল্লাহ তাআলা নিজ রাসূলের প্রতি দয়া অবতীর্ণ করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব ঈমানদার বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানওয়ালারা, তোমরাও সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করো। কি ফজিলত দরুদ শরীফের, কি ফজিলত! আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দরুদ শরীফ ভক্তি মহব্বতের সাথে পড়ে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ওই ব্যক্তিকে যেখানে দাফন করা হবে, ওই ব্যক্তির কবর থেকে আমার কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ হয়ে যাবে। সে সেইখান থেকে শুয়ে শুয়ে আমাকে দিদার করতে থাকবে, আমি এখান থেকে তাকে দিদার করতে থাকবো। বলি সুবহানাল্লাহ। তাহলে একটু ভক্তি মহব্বতের সাথে আমরা দরুদ পড়ে নেওয়া হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ। আজকে আমাদের এই যে প্রতিষ্ঠান, আমি যে আমল করব, আমলের জন্য ইলম হলো শর্ত, সেই তারই কারখানা এটা। আমার ইলম নেই, আমার বিদ্যা নেই, আমি আমল করব কিভাবে? আর এই যে 8 জন ছেলে পাগড়ি পেল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দ্বীনি ইলম হাসিল করার জন্য হাদিসের মধ্যে এসেছে, ওই একই হাদিস সুনানে তিরমিজির 2699 নম্বর হাদিসের মধ্যেই একটা অংশ। কেউ যদি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য কেউ যদি এই রাস্তা বেছে নেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাটা আসান করে দেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শেখে এবং শেখায়, সেই ব্যক্তি সব থেকে উত্তম। তাকে ইলম শিখতে হবে, তার পরেতে আমল করতে হবে। তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। দেখুন, আজকে সেই ইলম আমাদের নেই। অনেকেই চেষ্টা করেন, অনেকে চেষ্টাই করেন না। সবথেকে বড় কথা হলো আমরা গুনাহই ছাড়তে পারছি না। দেখো, একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি খুব আশ্চর্য কথা বলতেন যে ফেরেশতারা এখানে নিযুক্ত রয়েছে, সম্মানিত লিপিকার বৃন্দ আছে না কোরআনে, কিরামান কাতিবিন, সম্মা, তাদের কোনো তন্দ্রা নেই, নিদ্রা নেই। যে এমন এমন কিছু মানুষ দুনিয়ার থেকে চলে গেছেন, এমন আল্লাহ ওয়ালারা চলে গেছেন, ওই আল্লাহ ওয়ালারা যে গুনাহ করবেন, সেই গুনাহ লিখবেন, সেই সুযোগটা পাননি। গুনাহ লেখার সুযোগ হয় না। গুনাহই করেননি, কি গুনাহ লিখবেন? একটা জিনিস ভাবুন, বলছেন একটা দিন 24 ঘন্টা আপনি এভাবে কাটান, নিষ্পাপ ব্যক্তির মতো কাটান, যে আমার কোনো গুনাহই হয়নি, তাহলে জানবেন যে আপনি ওই 24 ঘন্টা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটালেন। কিন্তু গুনাহই আমরা ছাড়তে পারছি না।
হালাক আল্লাহ তাআলা বলছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা যে প্রকাশ্যে গুনাহ করো আর গোপনে গুনাহ করো সবগুলোই ছাড়ো। কেন? আমি আল্লাহ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমরা যে গুনাহ করো, একজন শিকারী যেমন শিকার করে, একজন শিকারী তার শিকারের দিকে যেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে শিকার করার জন্য, আমি আল্লাহ এরকম ওত পেতে বসে আছি। তোমরা এটা কেউ ভেবো না, তোমরা যেখানে দুজন আছো কেউ ভেবো না যে আমি আল্লাহ সেখানে নেই, যেখানে তিনজন আছো আমি আল্লাহ সেখানে, এটা কোনোদিন ভেবো না। আমি আল্লাহ প্রত্যেকটা সময় প্রত্যেকটা পলক আমি দেখতে পাচ্ছি, চোখের প্রতিটি পলক, কানের প্রতিটি শ্রবণ, সমস্ত কিছু বিষয়ে আমি অবগত আছি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি হচ্ছি অন্তর্যামী, অন্তরের খবরটাও আমি রাখি। অন্ধকার গুহার মধ্যে কালো পিপিলিকা যদি চলে, সেই কালো পিপিলিকার নড়াচড়ার শব্দটাও আমি শুনতে পাই। আমি এমন আল্লাহ। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, জমিনে কোন জিনিস প্রবেশ করে, জমিন থেকে কি নির্গত হয়, দুনিয়ার বুকে কটি গাছ আছে, গাছের কটি পাতা ঝরে পড়ছে, কটি পাতা নতুন গজাচ্ছে, আমি আল্লাহ সবকিছু খবর রাখি। তাই মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে অবগত আছেন। তাই প্রত্যেকটা মানুষকে চিন্তা করা দরকার তার পরকালের জন্য কতটুকু প্রস্তুতি সে নিয়েছে। আজকে যখন একটা এনআরসির হিড়িক পড়ে গেল কয়েক বছর আগে, একজন বৃদ্ধ থেকে শুরু করে নিয়ে নওজওয়ান থেকে শুরু করে নিয়ে সকলেই কিন্তু লাইন দিয়েছে তার ডকুমেন্টস গুলো ঠিক করার জন্য। কেন? তার একটা আশা, বাঁচার আশা। একটা জিনিস চিন্তা করেছেন, পরকালের প্রস্তুতি, যেখানে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সর্বপ্রথম বলছেন হে ঈমানওয়ালারা আমাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর পরকালের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছো সেটা বিবেচনা করো। কি বিবেচনা করেছি? অতএব আল্লাহ পাক সর্ব জায়গায় ওত পেতে বসে আছেন, কি করছি না করছি সমস্ত কিছু খবর তিনি রাখছেন। তাই মুহতারাম বুজুর্গ দোস্ত, আমাদেরকে সচেতন হতে হবে, সচেতন নাগরিক, সচেতন মুসলমান। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লি কাদেরকে বলে? মুসল্লি কাদেরকে বলে? যারা নামাজ পড়ে না তাদেরকে বলে? নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলে না? আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজে অমনোযোগী, উদাসীনতা। আল্লাযীনা হুম ইরাউন, অনেকে আছে যারা লোক দেখানো নামাজ পড়ে। ওয়া ইয়ামনাউনাল মাউন, এটা ভালো করে শুনবেন। ওয়া ইয়ামনাউনাল মাউনের ব্যাখ্যা হচ্ছে ঘরের ছোটখাটো জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস হয় না, এখানে জরির কাজ চলে, জরির সুইয়ের হয়তো কারো প্রয়োজন পড়ে গেল, কারো কুড়ালের প্রয়োজন হয়ে গেল, কারো কাটারির প্রয়োজন হয়ে গেল, কেউ যাতে, যারা অনেকে রয়েছেন বাধা দেয়, এই পাশের বাড়ির লোক যদি নিতে আসে নেবে না, এর ব্যাখ্যা এটা, তাদের জন্য দুর্ভোগ। অতএব দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজে অমনোযোগী। আজকে নামাজ আমাদেরকে গুনাহ ছাড়াতে পারছে না। আমি নামাজ পড়ছি, আমি গুনাহ ছাড়তে পারছি না, ভাবতে হবে নামাজ ঠিকমতো হচ্ছে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون,
নামাজ আদায় করতে হবে তাআদিল আরকান, রুকু ঠিকভাবে করতে হবে, সিজদা ঠিকভাবে করতে হবে। আমি যে হাত দুটো তুলছি, হাত মহিলাদের কান পর্যন্ত যাবে, পুরুষদের কান পর্যন্ত যাবে, উঠবে। হাতের তালুগুলো কিবলার দিকে থাকবে। আমি যখন দাঁড়াবো আমার নজর থাকবে সিজদার জায়গায়। আমি যখন রুকুতে যাব আমার ঘাড়, কোমর, মাথা আমার সমান থাকবে। আমি কার সামনে দাঁড়াচ্ছি? আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। প্রতিদিন মুয়াজ্জিন ঘোষণা করছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। 34 বার ঘোষণা করছেন প্রতিদিন মুয়াজ্জিন, 34 বার ঘোষণা করছেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। আমরা এমন ভাবে পড়ে রয়েছি, মুয়াজ্জিন ঘোষণা দিচ্ছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা নামাজের দিকে, কামিয়াবির দিকে এসো। একদিকে শয়তান হাতছানি দিয়ে ডাকে, আরে তুই এদিকে আয়। মুয়াজ্জিন ডাকে এদিকে আয়। কোন দিকে যায়? মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। শয়তান একদিকে ডাকে, এই নামাজের দিকে যাস না। এদিকে মুয়াজ্জিন ঘোষণা দিচ্ছে নামাজের দিকে আয়। কোন দিকে যায়? একটু চিন্তা ভাবনা করি। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। পরকালের প্রস্তুতি আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, কি কাজে লাগাচ্ছি? আমি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিচ্ছি না শয়তানের ডাকে সাড়া দিচ্ছি? আমি অতএব যদিও বা অনেকে আসছি, তারপরেও নামাজের মধ্যে অমনোযোগী। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানওয়ালা, তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে, এখানে জিকিরের ব্যাখ্যাতে নামাজের কথা বলা হয়েছে, আমার জিকির থেকে যেন উদাসীন না করে দেয়। যদি করে দেয় ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। দরুদ পড়ি আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। দেখুন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সন্তান সন্ততি ধন সম্পদ হচ্ছে ফিতনা। কিন্তু তার থেকে আপনি তাকে লালন পালন করছেন, এটা আপনার কর্তব্য, আপনার করতে হবে। এর জন্য আমি নামাজ ছেড়ে বসে থাকবেন, আল্লাহ তাআলার বন্দেগী থেকে দূরে থাকবেন, এটা কোনোদিন আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন, যেই দিনে যে কিছু মানুষকে আল্লাহ তাআলা সম্মান দান করবেন আর কিছু মানুষকে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, সেই দিনের কথা। যেই দিনেতে আল্লাহ তাআলার কাছে মাল ধন দৌলত, সন্তান সন্ততির কোনো কিছু দাম থাকবে না, শুধুমাত্র একটাই জিনিসের দাম হবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিশুদ্ধ আত্মা। ওই দিনেতে সন্তান সন্ততি ধন সম্পদের কোনো মূল্য থাকবে না, কোনো দাম নেই। শুধুমাত্র পরিশুদ্ধ আত্মা যদি আপনার থাকে, যে ব্যাপারে আল্লাহ তাআলার সাথে আমাদের চুক্তি হয়ে গেছে। কিসের চুক্তি? জান্নাতের চুক্তি হয়েছে। কিসের বিনিময়ে? মাল আর জানের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাত দিবেন কার বিনিময়ে? জান ও মালের বিনিময়ে।
দেখুন জান মালটা আল্লাহ তাআলারই, কিন্তু আমানত স্বরূপ আমাদের কাছে রেখেছেন। তার জন্যই তো কেউ যদি আত্মহত্যা করে সে করতে পারবে না, জান তো আমার নয়। তাই জান মাল আমাদের কাছে আমানত স্বরূপ রেখেছেন, অতএব সেটাকে যদি আমরা মালের যাকাত দিই এবং জানের যে রেখেছেন তার খেয়ানত যদি না করি, এর বিনিময়ে আল্লাহ তাআলা চুক্তি করেছেন জান্নাতের। তাই পরিশুদ্ধ আত্মা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আজকে আমাদের হৃদয় এমন হয়ে গেছে, যেমন বাইতুল্লাহ কাবা শরীফ, সেখানে কি আল্লাহ তাআলা থাকেন? আল্লাহ তাআলার স্বতন্ত্রতার জ্যোতি থাকে সেখানে। আজকে হৃদয়টা এমন করে ফেলেছি যে পথের কাগজ কুড়ানির মতো। একজন দেখবেন যে কাগজ কুড়ানি পথে যা পাবে তাই কুড়িয়ে ব্যাগ ভর্তি করবে, বোতল পাক কাগজ পাক কুড়িয়ে ভর্তি করবে। আজকে আমাদের রাস্তাঘাটে ট্রেনে ট্রামে যেখানেই কারোর সাথে সম্পর্ক হয় আমরা হৃদয়েতে জায়গা দিয়ে দিই। এই জায়গাটা রাখতে হবে আল্লাহ তাআলার জন্য, তবে এই হৃদয়টা হয়ে যাবে আরশুল্লাহ, কানেকশন হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। সেই খোদা ভীতি নেই, সেই মহব্বতই নেই। কিয়ামতের দিনে যে আপনার খোদা ভীতি এবং উন্নত চরিত্র, এই দুটো জিনিসই মিজান দাঁড়িপাল্লা ভারী করবে। আজকে বৃষ্টি হলে বৃষ্টির পানি পড়ে পড়ে পাথরের উপরে দাগ হয়ে যায়, সে তার যাওয়ার জন্য নিজের জায়গা রাস্তা বের করে নেয়। কিন্তু আমাদের হৃদয় এতটাই পাষাণ হয়ে গেছে যে আমরা কাঁদতেও পারি না, কান্নার ভানও করতে পারি না। হালাকা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা শাআরা জাসাদুল আবদি মিন খাশিয়াতিল্লাহি তাআলা তাহাত্তাতা আনহু যুনুবুহু কামা ইয়াতাহাত্তু আনিশ শাজারি ওয়ারাকুহা। যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ঝরায়, তার গুনাহ খাতাগুলো এমন ভাবে ঝরে যায় যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে যায়। বলি সুবহানাল্লাহ। জি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার বুকে আল্লাহর কাছেই দোয়া করতে হবে, আল্লাহ যে চক্ষু আমাদেরকে দান করেছেন, যে চক্ষু আমাদেরকে দান করেছেন, এই চোখগুলো যেন কন্দসি চক্ষু হয়, এই চোখ যেন কাঁদতে পারে, রাতের অন্ধকারে যেন কাঁদতে পারে, এরকম চোখ দান করুন আল্লাহ। এই দোয়া আমাদের করতে হবে, তা না হলে কিয়ামতের দিন যদি আপনি চোখ দিয়ে রক্তের বন্যাও বইয়ে দেন, কোনো কিছুই কাজে আসবে না। কিয়ামতের দিন যখন জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে, ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ লাগাম দিয়ে টেনে ধরে থাকবে, সকলে দোয়া করবেন নামাজীদের ওসিলায়। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন নামাজীদের ওসিলায়, রোজাদারদের ওসিলায় আল্লাহ জাহান্নামকে দূরে সরিয়ে দেন। কিন্তু যাবে না। তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম পানি ভর্তি মশক এনে আমার হাবিবের হাতে দেবেন, যা আপনি ছিটিয়ে দেন। ছিটিয়ে দেওয়ার পরে চলে যাবে। জিজ্ঞাসা করবেন, জিবরাইল এটা কি ছিল, কিসের পানি ছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, এটা আপনার উম্মত উম্মতীদের চোখের পানি, আপনার উম্মত উম্মতীদের চোখের পানি। কোরআনে এসেছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি, যে তোমরা তোমাদের পিঠটাকে শীতগ্রস্ত এই বিছানা থেকে আলাদা করে নাও, দিয়ে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করো। এই পানি হচ্ছে এমনও মা বোন রয়েছে, এমন আব্বাজান রয়েছেন, এমন ভাই রয়েছেন, আমরা রাত্রে বেলায় ঘুমিয়ে থাকি, কেউ হয়তো মোবাইলেতে মশগুল থাকি, কিন্তু এমনও মা বোন রয়েছে রাতে অন্ধকারে উঠে 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে চোখের পানিগুলো ঝরায়। সেই পানি এই মশকের মধ্যে। আশ-শিতাউ গনিমাতুল মুমিন, এই যে এত বড় রাত্রি হাদিসের মধ্যে এসেছে, আশ-শিতাউ গনিমাতুল মুমিন, এই রাত্রিটাকে আপনারা গনিমত মনে করুন। এত বড় রাত্রি, এটাকে ঘুমিয়ে নষ্ট করে দেবেন না, গুনাহ করে নষ্ট করে দেবেন না। আমাদের কি হয়তো অনেকেরই দেখবেন 2 বার 3 বার রাত্রে উঠতে হচ্ছে,
মন কিন্তু চাই না যে 4 রাকাত নামাজ আদায় করে কমসে কম আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি, বিশ্ববাসীর জন্য একটু কান্নাকাটি করি, যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহি তাআলা হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ-জার। ওই ব্যক্তির জাহান্নামে যাওয়াটা ওরকম অসম্ভব যেমন মায়ের স্তন থেকে দুগ্ধ বেরিয়ে এলে সেটাকে পুনরায় প্রবেশ করানো যেরকম অসম্ভব, যে ব্যক্তি চোখ থেকে পানি ঝরাবে তার জাহান্নামে যাওয়াটাও এরকম অসম্ভব। কাঁদতে হবে আল্লাহর কাছে, গুনাহ ছাড়তে হবে, নেকির কাজ বেশি বেশি করে করতে হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। চাইছে যদি পুরুষ হোক কিংবা নারী, যদি নেকির কাজ বেশি বেশি করে করে আর যদি সে মুমিন হয়, নেকির কাজ যদি বেশি বেশি করে আর সে যদি মুমিন হয়, আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্রতার জিন্দেগি তাকে দান করব, তাকে সম্মানের জিন্দেগি দান করব, তাকে লাঞ্ছনার জিন্দেগি থেকে আমি তাকে দূরে রাখব। লাঞ্ছনার জিন্দেগি থেকে তাকে আমি দূরে রাখবো। তাই নেকির কাজ আমাদের বেশি বেশি করে করতে হবে, গুনাহ ছাড়তে হবে। ছাড়বো ইনশাআল্লাহ, জি, গুনাহ ছাড়তে হবে। একটু ভয়, একটা বাচ্চা শিশুর হাত থেকে যদি একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে যায়, মাকে কি এরকম ভয় করে? কতটা পরিমাণ ভয় করে? সেরকম ভয় আমাদের দিলের মধ্যে নেই। দেখুন, আমরা যতটুকু ইবাদত করছি তার থেকে সমালোচনা, গীবত, পরচর্চা করে বেশি গুনাহ করে ফেলছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যখন উপস্থিত হবেন, ওই দিনেতে ওলি আউলিয়া গৌস কুতুব সকলেই থাকবেন, মাস্টার ডাক্তার সকলেই থাকবেন, আমার মতো নির্বোধ এখানে থাকবে। আমার গুনাহের কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লজ্জিত হবেন, এমন দরদি নবী তিনি লজ্জিত হবেন। এটা আমরা আশা করি কেউই চাই না। এর জন্য গুনাহ আমাকে ছাড়তে হবে। এই প্রাথমিক অবস্থায় গুনাহটা ছাড়া সহজ। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। সরু সুতো, এই সরু সুতো যদি আপনি প্রথমে টেনে দেন ছিঁড়ে যাবে, অনায়াসেই ছিঁড়তে পারবেন। আপনি প্রথমে প্রাথমিক অবস্থায় যদি গুনাহকে ছাড়ার চেষ্টা করেন আপনি ছাড়তে পারবেন, কিন্তু গুনাহ করতে 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 যদি না ছাড়ার চেষ্টা করেন, অন্তরে কালো দাগ বসতে বসতে এমন হয়ে যাবে পরবর্তীতে আপনি গুনাহ ছাড়তে চাইলেও গুনাহ কিন্তু আপনাকে ছাড়বে না। সেটা কার মতো হয়ে যাবে? জাহাজের নোঙর ফেলার মতো। দেখবেন জাহাজের নোঙরের দ্বারাতে জাহাজকে আটকিয়ে রাখে, এই সরু সুতোটা এই জাহাজের নোঙরের মতো হয়ে যাবে। তাই মহতরম বুজুর্গ দোস্ত, গুনাহ ছাড়তে হবে, বেশি বেশি করে নেকির কাজ আমাকে করতে হবে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাকের যে সমস্ত নিদর্শনাবলী রয়েছে, যত জায়গায় কোরআনের মধ্যে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে আয়াত রয়েছে, এগুলো আল্লাহ তাআলার এক একটা হুকুম। কোনো না কোনো কথা বলছেন আল্লাহ তাআলা, হুকুম করছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমার নিদর্শনাবলী দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম, যদি কেউ এর থেকে দূরে না থাকে, হয়তো মানার কথা মানলো না, নিষেধাজ্ঞা আছে সেখানে সেটাও তার থেকে বিরত থাকলো না, তার দু রকমের ক্ষতি আছে। দু রকমের ক্ষতি। নাম্বার 1, দুনিয়ার মধ্যে আপনি যে আয় উন্নতি করছেন, দেখবেন এই সমস্যা অনেকেরই রয়েছে, বরকত নেই। আয় উন্নতির মধ্যে বরকত হচ্ছে না, জিন্দেগির মধ্যে বরকত নেই, সংকীর্ণতা ভাব। আল্লাহ তাআলা আপনাকে জুটিয়ে দেবেন। 5-7টা ছেলের বাবা মা
মাকে ঠিক মতো মা বলে ডাকছে না, বাপকে ঠিক মতো আব্বা বলে ডাকছে না, টেনশনে রয়েছে। পয়সা আসছে কিন্তু থাকছে না, জিন্দগির মধ্যে সংকীর্ণতা ভাব। তাবিজ তালার জন্য ছুটছেন, আসছে টাকা থাকছে না, ইমাম সাহেব একটা তাবিজ করে দেন। যদি আল্লাহর হুকুম থেকে দূরে থাকি, প্রথম নম্বর ক্ষতি হলো এটাই, তার জিন্দগির মধ্যে আল্লাহ তাআলা সংকীর্ণতা ভাব এনে দিবেন। নাম্বার 2, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে অন্ধ করে তুলবেন। কি করে তুলবেন? অন্ধ করে তুলবেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করবেন, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, দুনিয়ার মুখে তো আমার চোখ ছিল, আমার কি চশমারও প্রয়োজন হয় না, কিন্তু আজকে কেন হঠাৎ করে অন্ধ হয়ে গেলাম? তখন আল্লাহ তাআলা বলবেন, ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ার মুখে আমার নিদর্শনাবলী পাঠিয়েছিলাম, কোরআন পাঠিয়েছিলাম, তোমরা অন্যায় কাজ থেকে দূরে থাকো, নেকির কাজ বেশি বেশি করে করো, এটা করো সেটা করো না, কিন্তু তোমরা মানো না। অতএব আমার আয়াতকে তোমরা ভুলে গিয়েছিলে, অতএব আজকে কিয়ামতের দিন ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি তোমাকে ভুলে গেলাম। আর কিয়ামতের দিন যদি আল্লাহর রহমত যদি আমার উপরে না হয়, আল্লাহর দয়া যদি আমার উপর না থাকে, কেউ পার হতে পারবো? কেউ পার হতে পারবো না। আল্লাহ যদি আমাদের হিসাব নেন, আমি যদি যতদিন আল্লাহ তাআলা আমার হায়াত রেখেছেন, 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, যদি আমি একটাও গুনাহের কাজ না করি, তবু যদি হিসাব নেন, পার হতে পারবো না। তাই আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন কোরআনে, ওয়াল আসর, জামানার কসম খেয়েছেন কোন কোন জায়গায়, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাত্রির কসম খেয়েছেন, কোন জায়গাতে সূরাতুল ফজরে আছে ওয়াল ফজর, ফজরের ওয়াক্তের কসম খেয়েছেন, ওয়াল দুহা, কসম খেয়েছেন সময়ের। সময় হচ্ছে আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় সোনার থেকেও দামি। এই 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, আপনি যদি ব্যবসা করেন, ব্যবসায় আজকে যদি আপনার ক্ষতি হয়ে যায়, দুদিন পরে লাভও হতে পারে, সেই জিনিস ফিরে আসতে পারে, কিন্তু সময় কিন্তু আপনার ফিরে আসবে না। ফিরে আসবে? ফিরে আসবে না। তাই সময়ের মূল্য আমাকে দিতে হবে। আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, জামানার কসম খেয়েছেন, আর বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, নেক কাজের দাওয়াত দিয়েছে। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ নিজে করেছে, নেক কাজের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে থেকেছে, হকের দাওয়াত দিয়েছে, তাকে থাকার জন্য তাকে নির্দেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, নিজে ধৈর্য ধারণ করেছে, কারণ আল্লাহ পাক পরীক্ষা নেবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলছেন, আমি কখনো ভয় ভীতির দ্বারাই, কখনো মালের উপরে ক্ষতি করে, কখনো জানওয়ালা হামলা, নানা রকম দিক থেকে কোনো আপনি ক্ষতি বাড়ি করেছেন, তার উপরে নষ্ট হয়ে গেছে, সমস্ত দিক থেকে আমি পরীক্ষা নেব। যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে, এই ধৈর্য ধারণকারীর উপরে সুসংবাদ, ওয়াবাশশিরিস সাবিরিন, পরীক্ষা আমি নেব। তাই মোহতরম বুজুর্গ দোস্ত, যেখানেই আমরা থাকি না কেন, যদি একটু আল্লাহকে ভয় করি, আর প্রতিটি কাজ আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমরা করি, কেননা আল্লাহ পাকের সন্তুষ্টি হলো সবচেয়ে বড় জিনিস। দুনিয়াতে যেগুলো আমরা কাজ বলে মনে করি, এগুলো কিন্তু কাজ নয়, এগুলো এক একটা প্রয়োজন। প্রয়োজন মেটাতে হবে, কাজ একটাই হচ্ছে কি, ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সন্তুষ্টি।
সর্বদাই আমি নিজে বাঁচি, আমার আহাল বর্গকে বাঁচাই, আমার ছেলে মেয়েদেরকে বাঁচানোর চেষ্টা করি। কেননা কিয়ামতের দিন ছেলে মেয়েদের দিকে যদি আমি না তাকাই, আমি যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমি না চালাই, তাহলে আমাকে পাকড়াও হয়ে যেতে হবে। আর সেই দিনের পাকড়াওটা খুব কঠিন, ভয়াবহ। তাই আমরা নিজেদের আখলাক চরিত্রকে তিনার আদর্শে আমাদেরকে আদর্শবান হতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম আদর্শ কেউ যদি আমার উপর অত্যাচার করে, আমি কিন্তু তার উপর অত্যাচার করব না। কেউ যদি কোনো জিনিস থেকে আমাকে বঞ্চিত করে দেয়, আমি কিন্তু তাকে বঞ্চিত করব না। বাস। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াবে? তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহ তাআলার জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের বিস্তৃত আয়াতন হচ্ছে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, আসমান জমিনের মধ্যখান যতটা জুড়ে রয়েছে সেই জান্নাতের আয়াতন, সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, সেই প্রভুর ক্ষমার দিকে তোমরা দৌড়াও। প্রতিযোগিতা করো, নেক কাজের প্রতিযোগিতা। কি বললাম একটু আগে, যে নেকির কাজ আমরা যাই করছি না কেন, কিন্তু গীবত পরচর্চা করে সব বরবাদ করে ফেলছি। এর থেকে আমরা দূরে থাকি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সমালোচনা, বহুবিধ অনুমান, বদগুমান আমাদের মধ্যে রয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা বলছেন আমি তার দোষ ত্রুটি কিয়ামতের দিনে গোপন রাখব। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আমি আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবো। আজকে আমাদের চরিত্র দেখুন, কারো একটা দোষ পেলে হলো, চারিদিকে বলে বেরিয়ে যেন নিজেকে ফেমাস হতে চাই, ওই করেছে সেই করেছে, আমরা গোপন রাখি না। আজ থেকে নিয়ত করি দোষ হোক, কিন্তু এই হাদিসের প্রতি আমরা আমল করব। যদি গোপন রাখি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার দোষকে গোপন রাখবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি জবানের যে কথা, সোনার জবানে তিনি যা বলেছেন, যদি আমরা একটু আমল করতে পারি, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যে একটা সুন্নাতকে জিন্দা করলো, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, সে আর আমি জান্নাতে একসাথে পাশাপাশি থাকবো। এই জামানাতে সুন্নতের প্রতি আমল করা দুষ্কর ব্যাপার, এটাও হাদিসের মধ্যে এসেছে। যদি আমল করতে পারি 100 শহীদের সওয়াব। আর তার বিপরীত এটাও হাদিসে এসেছে, যদি সুন্নতকে নষ্ট করে দিই, মান যায়্যা সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যদি কেউ একটা সুন্নতকে নষ্ট করে দেয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ তার জন্য হারাম হয়ে যাবে। মান যায়্যা সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, তার জন্য আমার কোনো সুপারিশ নেই, কোনো সুপারিশ থাকবে না তার জন্য। তাই মহতরম বুজুর্গ দোস্ত, আল্লাহকে ভয় করে আমাদের চলতে হবে, আর পরকালের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। চোখ থেকে একটু পানি ঝরাতে হবে।
আজকে নামাজ থেকে আমরা অনেকেই গাফিল, নামাজ থেকে অনেকেই আমরা দূরে। কোরআনে একটি আয়াত রয়েছে গাইয়া, গাইয়াত বলে একটা উপত্যকা রয়েছে, জাহান্নামের উপত্যকা। বলা হয়েছে সেইখানে কারা যাবে? যারা নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ জোহরে পড়ে, জোহরের নামাজ আসরে পড়ে, মাগরিবে পড়ে, ইশাতে পড়ে, দেরিতে পড়ে, তাদের জন্য এই গাইয়াত বলে উপত্যকা রয়েছে। আমরা একটা জিনিস শুধু ভাবি, সর্বপ্রথম কিয়ামতের দিন যার হিসাব হবে সেটা হলো নামাজ। নামাজ যদি আমার কৃতকার্য হয়ে যায়, প্রত্যেকটা আমল আমার সাকসেস হয়ে যাবে। আর নামাজ যদি আমার কৃতকার্য না হয়, আমি যত কিছুই দান করি না কেন, আমি হজ করি না কেন, উমরা করি না কেন, কোনো কিছুই কাজে আসবে না। তাই মোহতরম বুজুর্গ দোস্ত, একবার দরুদ পড়ে নি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি দয়ার সাগর ওগো, তুমি কণ্ঠহার, কিয়ামতের কঠিন দিনে করো আমায় পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। গুনাহ ছাড়া যাবে, একটু চেষ্টা করলেই হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করেছে সে অবশ্যই তার ফল পেয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে সামান্য থেকে সামান্যতম জ্ঞান দান করেছি। মানুষকে সামান্য থেকে সামান্যতম জ্ঞান দান করেছি। তাতেই দেখুন আজকে মানুষ চেষ্টা করেছে বলে আজকে গরুর গাড়ি থেকে রকেট, এরোপ্লেন হচ্ছে না, হচ্ছে না। চেষ্টা, এখান থেকে যন্ত্রাংশ সারাচ্ছে উপরে, এখান থেকে জমিনের বুকেতে বসে বসে শুধু চেষ্টা। মান জাদ্দা ওয়াজাদা, আমি চেষ্টা করবার গুনাহ ছাড়তে পারবো না, এটা হতেই পারে না। শুধু কিয়ামতের দিনটাকে আমরা ফলো করি, যেই দিনেতে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যেই দিন মুজরিম পাপী ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আর আফসোস করতে থাকবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, যখন আমলনামা দেয়া হবে এই কেমন রেজিস্টার, অবাক হয়ে যাবে, আরো অবাক হয়ে যাবে। সেই দিনে তার জবান বন্ধ করে দেয়া হবে, মোহর মেরে দেয়া হবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বিমা কানু ইয়াকসিবুন। মুখে তো মোহর মেরে দেয়া হবে, অন্তরে মোহর মেরে দেয়া হবে। সেই দিন হাত সাক্ষী দিবে, আমার নিজের পা সাক্ষী দিবে। আমি অবাক হয়ে যাব, আমার রাগ ধরবে, আরে আমার পা, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। তখন এই হাত পা তখন বলবে, আল্লাহ তাআলা জবান দিয়ে দিবেন, তারা বলবে আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ তাআলাই আমাদেরকে বাকশক্তি দিয়েছেন। অতএব কোথায় আপনি গুনাহের কাজ করেছেন, কোথায় নেকির কাজ করেছেন, সব ফাঁস করে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বমি যেমন মানুষ করে সেরকম জমিন উগলে দিবে। কোথায় কোন জমিনের বুকেতে অন্ধকারে আপনি গুনাহের কাজ করেছেন, এই জমিন সাক্ষ্য দেবে।
অবাক হয়ে যাবেন যে এই ছোট একটা পাপের কাজ করেছিলাম এটাও লেখা রয়েছে। এই ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, ওই দিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে পাপীরা, মুজরিমরা। আমি চাই না, আমরা কেউই চাই না যে ওই দিনে এই হালটা আমার হয়ে যাক। আল্লাহ তাআলা হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু, ওকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত জিনজির, যে জিনজির হয় আমাদের দরজাতে এরকম তাকে ভেঙে দেওয়া হবে। আল্লাহ তাআলা হুকুম করবেন ফেরেশতাদেরকে। দেখুন জাহান্নামের আযাব খুব কঠিন আযাব, দুনিয়ার আগুনের থেকে ৭০,০০০ গুণ বেশি তীব্রতা রাখে। সেই আগুন আমাদের সহ্য করতে পারবো না। গুনাহ যদি করার মন হয় আপনার, দুনিয়ার বুকে তা আপনি গুনাহ করুন। আমি বলে যাচ্ছি এখানে, কখন গুনাহ করবেন, একটা ডিজেলাই কাঠি নেবেন, ডিজেলাইটাকে জ্বালিয়ে হাতটাই দিবেন, ওই দেশলাই কাঠির ওই আগুনটা যদি আপনি সহ্য করতে পারেন তাহলে আপনি গুনাহ করুন। যদি সহ্য করতে না পারেন গুনাহ করবেন না। অতএব যে আল্লাহ এত ক্ষমতাশালী, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আল্লাহ এই সাত আসমান জমিন তৈরি করেছেন, এই যে আসমান আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন তোমরা দেখো, বারবার ওদিকে তাকাও, ওই আসমানের মধ্যে কোনো খুঁত দেখতে পাবে? হ্যাঁ, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত সুম্মা রজিউল বাসার, তোমরা দেখো কাররাতাইন, বারবার তাকাও, ওই আসমানের মধ্যে কোনো খুঁত দেখতে পারবে না, কোনো খুঁত পাবে না। বিচারের দিনটাই কে বিচার করবেন? লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ তাআলা বলবেন আজকের রাজত্বটা কার? দীর্ঘদিন পার হয়ে যাবে, তারপর আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন কি? লিমানিল মুলকুল ইয়াউম ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ তাআলা যেরকম রহমান সেরকম কাহ্হারও বটেন। তাই মোহতরম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার রাগ যদি আমাদের উপর এসে যায়, আমরা বরবাদ হয়ে যাব। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত পা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধে সওয়াল হবে, প্রশ্ন হবে, জিজ্ঞাসিত হতে হবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো গুনাহের কাজ করে না তো? কি জবাব দেব? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম ওই দিনেতে ফুসবে, ফুলবে, রেগে চৌচির হয়ে যাবে। তখন জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কোনো ভয় দেখানোওয়ালা, সতর্ক করনেওয়ালা কেউ আসে না? তখন বলবে যে হ্যাঁ, অবশ্যই এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যা বলেছিলাম, তাদের কথা আমরা মানি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন কিয়ামত এসে যাবে, তখন তারা উল্টে প্রশ্ন করত, কুল ইন্নামাল ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দ ইন কুনতুম সাদিকিন, হে মুহাম্মদ তুমি বলো মুহাম্মদ কিয়ামত কবে আসবে? তুমি যে কিয়ামত হবে হবে বলছো, কবে আসবে কিয়ামত? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এই জ্ঞানটা একমাত্র আল্লাহ তাআলার কাছে আছেন, এই জ্ঞান তিনার কাছে রয়েছে। তেবি খবর আমি জানি না, আল্লাহ তাআলাই জানেন। যখন তাদের উপরে কোনো কালো ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল, যখন আযাব এসে গেল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিনিসের তোমরা তামান্না করতে নাও চলে এসেছে। ফালাম্মা রাউহু যুলফা সিআত উজুহুল লাযিনা কাফারু, যে জিনিসের তোমরা তামান্না করছিলে সেই জিনিস তোমাদের কাছে পৌঁছে গেছে, দিয়ে নাও। আজকে যদি আমি আল্লাহ তাআলার আয়াতের উপরে, তিনার নিদর্শনাবলীর উপরে যদি আমরা ঠাট্টা বিদ্রুপ করতে থাকি, অনেকেই বলে থাকেন যে কিয়ামত যে হবে ও তো শুনেই আসছে হবে হবে, কবে হবে, ঠাট্টা বিদ্রুপ করতে থাকি। রোজা রেখে হবে, রোজা কারা রাখে? যাদের ঘরে খাবার নেই তারাই রোজা রাখে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করেন। মোহতরম বুজুর্গ না,
ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে জাক্কুম গাছ, কাঁটা জাতীয় গাছ, গরম ফুটন্ত পানি দ্বারা আমি মেহমানদারি করব। সূরা ওয়াকিয়াতে আল্লাহ তাআলা বলছেন। তাই এরকম কথা বলা যাবে না। প্রত্যেকটা হুকুম আমাদেরকে মানতে হবে, তবে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সম্মানের জিন্দেগি আমাদেরকে দান করবেন। তার কারণ সমস্ত কিছু হাতে তিনার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ তাআলা এমন আল্লাহ, যিনি ভিখারিকে ক্ষণিকের মধ্যে ভিখারিকে আমির করতে পারেন, আমিরকে ভিখারি করতে পারেন। তিনি সম্মানের মালিক, তিনি হচ্ছেন অসম্মানের মালিক। বিয়াদিকাল খায়র, সমস্ত কর্তৃত্ব তিনার হাতে। তিনি হচ্ছেন বা বরকতময়, তিনি যেরকম কহার সেরকম রহমান দয়ালু। তারপরেও আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে রাসূল আপনি বলে দেন, যারা নিজের আত্মার উপরে বাড়াবাড়ি করেছে তারা যেন আমার রহমত থেকে নৈরাশে যেন না হয়ে যায়, তারা যেন আমার রহমত থেকে নৈরাশে যেন না হয়ে যায়। তাদের গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমি আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, গফুরুর রহিম নামের বদৌলতে আমি তাদের গুনাহগুলো আমি মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। তিনি এমন দয়ালু আল্লাহ। তাই মহতরম বুজুর্গ দোস্ত, আমরা প্রত্যেকেই বেশি বেশি করে নেক কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের হযরত কোথায় গেলেন? আচ্ছা, শুনতে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি পার ঘাটাতে যে দেখি নদীর জোয়ার শেষ, কবে যে আমার যাওয়া হবে কামলিওয়ালার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, যেটা বলছিলাম, প্রত্যেকটা হুকুম আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে মেনে চলতে হবে। প্রত্যেকটা হুকুম আল্লাহ তাআলা তিনার কালামে বলেন সূরা হাশরের মধ্যে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল যেটাকে বলে তোমরা মেনে নাও, যেটার উপর আদেশ করে সেটা মেনে নাও। রাসূল যদি মানা করে সেটার থেকে তোমরা বিরত থাকো, যদি না থাকো এটাও জেনে রাখো, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আযাব হচ্ছে অনেক কঠিন, আমি হচ্ছে কঠিন শাস্তিদাতা। হ্যাঁ, যদি মানো তো ভালো, যদি না মানো আমি যেরকম দয়ালু সেরকম কঠিন শাস্তিদাতা আমি। তাই দুনিয়ার বুকেতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত আমরা যদি আমার জিন্দেগির মধ্যে আমলে আনতে পারি, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার সুন্দর দেখে একটা নাম রাখা, তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এটা বাপ মায়ের উপর এটা হচ্ছে ফরজ। তা নাহলে কিয়ামতের দিন আমাকে পাকড়াও হয়ে যেতে হবে। আজ দ্বীনি শিক্ষার অভাবের কারণে আজকে একজন সন্তান মাকে ঠিকমতো মায়ের সাথে যে আদব কায়দা রয়েছে, যে কোরআনের আয়াত যে রয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, করবে কখন?
আমি আগেই বলেছি যে আমলের জন্য দ্বীনি ইলম শিক্ষা করাটা হচ্ছে জরুরি। আমার দ্বীনি ইলমই নেই, তাহলে আমার দ্বারা আমল হওয়াটা খুব মুশকিল ব্যাপার। আমি সেই শিক্ষায় যদি শিক্ষিত না করতে পারি, তাহলে আমার যে হুকুম আল্লাহ তাআলা রয়েছে, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, এর উপর আমল করতেছে পারবে না। কেন? আমার সন্তানকে শিক্ষা আমি দিইনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যখন মায়ের কাছে ফিরে এলেন, তখন মা খুব অতিষ্ঠ হয়ে গেল, মারতে শুরু করে দিল। কি করতে শুরু করলো? মারতে শুরু করে দিল। এই শিকায়তটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজান আমাকে মেরেছেন। কেন মেরেছেন? বলছেন যে হয় তুই মুহাম্মাদের দরবার ছাড়বি, আর যদি না ছাড়তে পারিস কমসে কম ঘর আমার ছাড়তে হবে। এই শিকায়ত। বলছে মায়ের বিচার আমি করতে পারবো না। তারপরে আমাদের এই যে সাহাবীর নাম বললাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অনেক হাদিস রিওয়ায়াত করেছেন। সবথেকে বেশি তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কমসে কম একটু দোয়া করে দেন যেন আমার মা হেদায়েত পেয়ে যায়, মা যেন হেদায়েত পেয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। দোয়া যখনই হাত তুলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছুটে চলেছেন বাড়ির দিকে। অন্যান্য সাহাবারা চিন্তা করছেন, আরে এই তো আবু হুরায়রা কোনোদিন দৌড়ায় না, খুব শান্ত মেজাজের সাহাবা, তাহলে আজকে কিছু বিপদ হয়ে গেল নাকি? তখন জিজ্ঞাসা করছে, বুঝে না, আমার আম্মা জানের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আমি দেখছি তিনার দোয়াটা আগে পৌঁছাই না, তার আগে আমি পৌঁছাই। যে দেখছেন তখন ঠক ঠক করে আওয়াজ করছেন, মা দরজা খুলছেন, মায়ের চোখ থেকে পানি ঝরছে। তখন বলছে যে আবু হুরায়রা, আমার বুঝে এসেছে তুমি যে লাইনে গেছো, তোমাকে যে জন্য মারলাম ওই লাইনটা তো খারাপ নয়, ওই লাইনটা তো ভালো। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। তো আজকে বলার উদ্দেশ্য হলো, আজকে আমার সন্তানদের যদি দ্বীনি শিক্ষাটা দিতে পারি, তাহলে দেখবেন বাবা মায়ের সাথে আদব কায়দা, কার সাথে কি ব্যবহার করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদের স্নেহ করলো না, বড়দের শ্রদ্ধা করলো না, সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। এই দ্বীনি শিক্ষাটা যদি না থাকে, তাহলে এর উপর আমল হবে কি করে? দ্বীনি শিক্ষাই তো নেই। আল্লাহ তাআলা যে কালামে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জান্নাতবাসীদের সবথেকে বেশি আকাঙ্ক্ষার জিনিস, জান্নাতে চলে যাওয়ার পরেও বেশি আকাঙ্ক্ষার জিনিস হলো দিদার। কখন আল্লাহ তাআলার সাথে দিদার হবে? আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা যদি আমার সাথে সাক্ষাৎ করাটাকে পছন্দ করো, আমার সাক্ষাৎ করতে চাও, তাহলে দুটো কাজ করতে হবে। ফালিয়া'মাল আমালান সালিহা, নেক কাজ বেশি বেশি করে করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার সাথে কাউকে শরীক করা চলবে না। এই জ্ঞানটা কখন পাবে? এই জ্ঞান কখন পাবে? এই জ্ঞান তখনই পাবে যখন আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারবো। আপনাদের সুযোগ এই যে মাদ্রাসা কাছে রয়েছে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, দূরে যেতে হবে না, ঘর বার করে কমসে কম দ্বীনি ইলমটা শিক্ষা করতে পারবে। তা না হলে কিয়ামতের দিন আমাকে পাকড়াও হয়ে যেতে হবে, আমাকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ তাআলার কাছে যে আমি তাদের হককে ঠিকমতো আদায় করতে পেরেছি কিনা। কি জবাব দেব? আজকে আমাদের এমন পরিস্থিতি, কি বললাম, আফাজ্জালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফজিলা। আল্লাহ তাআলার যে অসংখ্য সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির উপরে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব দান করার পরেতেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি, ঈশার পরে তাড়াতাড়ি শুয়ে পড়ুন।
ঈশার পরে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, ফজরের নামাজ বাজামাত আদায় করুন। এই হাদিসের উপরে কতজন আমল করি আমরা? রাত 12টা 1টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলি, মোবাইলে ব্যস্ত থাকি, ফজরের নামাজ বিছানায় কেটে যায়। এগুলো দেখে হাঁস মুরগিগুলো অবাক হয়ে যায়। কারা অবাক হয়? হাঁস মুরগিগুলো ঘরে অবাক হয়ে যায়। আরে যাদেরকে আশরাফুল মাখলুক করে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠালেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে বললেন যে সকল সৃষ্টির উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তাদের এই হাল। যেখানে ঈশার পরে তাড়াতাড়ি শুয়ে যাওয়ার কথা আর ফজরের নামাজ আদায় করার কথা, সেইখানে উঠছে কোটায় বেলা 12টায়, বেলা 10টায়। কি বরকত হবে? আমলের খাতা যদি আমার শূন্য থাকে, কি জবাব দেব আমি আল্লাহর কাছে? তাই মহতরম বুজুর্গ, সময়ের অনেক মূল্য, সময় সোনার থেকেও দামি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোরআনে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইয়্যা ইলা আখিরিল আয়াহ। ওই দিন পিতা পুত্রের কোনো উপকার আসবে না, পুত্র পিতার কোনো উপকার আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন নিজের আপন ভাই, দুনিয়াতে ভাই কত আপন, যদি আমার ভাইকে কেউ মারে, কেউ যদি খবরটা আমাকে এসে দেয় তোমার ভাইকে মেরেছে, আমি কি করব? প্রথম কার দোষ, কে নির্দোষ আমি দেখব না, যে মেরেছে তাকে 2-4টা আগে লাগিয়ে দেব। এটাই তো হয়। সর্বপ্রথম ফাররায়া ফিররু, গ্রামারের কায়দা রয়েছে ভাগনা ফেরার আসামি, শুনেছেন? ফেরার আসামি যদি আমরা গ্রামে থাকে, যদি খবর দেয় যে পুলিশ গাড়ি ঢুকেছে, সে কোন দিকে লাভ মেরে পালাবে তার খোঁজ খবর নেই। আল্লাহ তাআলা সেটাও বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন আপনার কাছ থেকে সর্বপ্রথম যিনি যাবেন সেটা হলো আপনার ভাই। ওয়া উম্মিহি, যে মা কত কষ্ট সহ্য করেছেন দুনিয়ার বুকে। হাদিসের মধ্যে এসেছে, কোন সাহাবা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, খেদমত কার করব, সন্তানের উপরে পিতামাতার হক কি, কার হক বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, মায়ের হক বেশি। মা মা মা, তারপরে বাপের কথা বলেছেন। সেই মাও কিয়ামতের দিন তার কাছ থেকে দূরে সরে চলে যাবে। ও আবিহি, নিজের বাপ, আমার সন্তানের যদি কোনো রকম অসুখ হয়, আমি বলি আল্লাহ আমার হায়াতকে তিনাকে দিয়ে দিন, বলি না? তার রোগ জ্বালা যেন আমার হয়ে যায়, তাকে যেন না হয়, সে সুস্থ থাকুক। সেই বাপ তার পরের নম্বরে ছুটে পালাবে। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, দুনিয়ার বুকে সকলকে ছেড়ে চলে যাবে, একজন স্ত্রী স্বামীকে ছেড়ে যাবে না, সেই স্ত্রীও চলে যাবে। অতএব সেই কিয়ামতের দিনটাকে আমরা সকলেই ভয় করি, কেননা মৃত্যু একটা অটল বাস্তব জিনিস। মৃত্যু একটা অটল বাস্তব জিনিস। মৃত্যুকে শক্তির দ্বারাই রোখা সম্ভব নয়। মৃত্যুকে যদি শক্তির দ্বারাই রোখা সম্ভব হতো, তাহলে ইতিহাসের বুকে, ইসলামের ইতিহাসে সোহরাব রুস্তম, ওই সমস্ত বড় বড় যোদ্ধাদের মৃত্যু হতো না। মৃত্যুকে যদি মন্ত্রিত্বের দ্বারাই রোখা সম্ভব হতো, তাহলে হামানেরও মৃত্যু হতো না। মৃত্যুকে যদি রাজত্বের দ্বারাই রোখা সম্ভব হতো, ফেরাউনের মৃত্যু হতো না। মৃত্যুকে যদি জ্ঞানের দ্বারাই রোখা সম্ভব হতো, তাহলে লুকমানের মৃত্যু হতো না। মৃত্যুকে যদি হৃদ্রতার দ্বারাই রোখা সম্ভব হতো, একজন মায়ের কাছ থেকে ছোট্ট শিশু, তার কোলের শিশু দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, তাহলে ছাড়তো না। মৃত্যুকে যদি ভালোবাসার দ্বারাই রোখা সম্ভব হতো, একজন স্ত্রী তার স্বামীকে ছেড়ে দিত না। তাই মৃত্যু একটা অটল বাস্তব জিনিস।
মৃত্যু অটল বাস্তব জিনিস, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পিছনেও নয়। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ায় অনেক অনেক যন্ত্রাংশ, বড় বড় যন্ত্র আবিষ্কার হয়েছে, মেশিন আবিষ্কার হয়েছে, কিন্তু এমন কোন যন্ত্র আবিষ্কার হয়নি যে মৃত্যুকে 1 মিনিট আগিয়েও দিবে পিছিয়েও দিবে, এরকম যন্ত্র এখন পর্যন্ত কোনো আবিষ্কার হয়নি। তাই মোহতরম বুজুর্গ দোস্ত, কিয়ামতের দিন যদি আফসোস করি, আমাকে আরেকটু সময় দেন, আমি যে মৃত্যু তৈয়ারি করে আসবো, দেবে? বলবো মৃত্যু সজ্জায় শুয়ে আমরা বলবো লাআল্লি আ'মালু সালিহান ফীমা, আল্লাহ তাআলা আমাকে আরেকটু সময় দেন, আমি যেন নেকির কাজ বেশি বেশি করে আসতে পারি। আল্লাহ বললেন কাল্লা কাল্লা, কখনোই না। একটা ঘটনা বলবো, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, উদাহরণটা কিরকম দিয়েছেন, ধরুন একজন বাগানের মালিক, তার বহুত বড় বাগান রয়েছে, বাগানের ভাগ রয়েছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পার্টিশন ভাগ রয়েছে। ওই বাগানের মালিক ঘোষণা করছে তার কর্মকর্তাদেরকে, কেউ কি আছো, এক ঝোড়া ভালো ফল তুলে দেবে, কিন্তু শর্ত হলো একটাই, 1 নম্বর বাগানে প্রবেশ করবে, সে যেন 1 নম্বর থেকে 2 নম্বরে যাবে বটে, কিন্তু ব্যাকে আসতে পারবে না, কিন্তু 1 ঝোড়া ফল তুলতে হবে ভালো। সকলেই বলছে আরে এত বড় বাগান, এত ফলের গাছ রয়েছে, এতে কি অসুবিধা আছে? যখন কর্মকর্তা ঝোড়া নিয়ে প্রবেশ করলো বাগানের মধ্যে, 1 নম্বর বাগানে প্রবেশ করলো, ফল তুলতে যায় আর মনে মনে ভাবে এর থেকে হয়তো ভালো ফল যেহেতু তুলতে বলেছেন, তাহলে 2 নম্বর বাগানটাই যাই, এখানে থেকে ভালো হয়তো ফল থাকবে। 2 নম্বরে যে চিন্তা করছে ফল তো ভালো রয়েছে, কিন্তু 3 নম্বর বাগানে হয়তো আরো ভালো ফল আছে, সে এরকম করে তুলতে তুলতে, মানে কি ফল তুললো না ঝোড়াতে, এরকম ভাবতে ভাবতে বাগান শেষ করে ফেললো, কিন্তু ঝোড়াতে ফল উঠলো না। উনি উদাহরণ দিয়েছেন, এই বাগানের মালিক হলেন আল্লাহ। এই যে পার্টিশন ভাগ রয়েছে ABCD বা 1 2 3 4, এগুলো এক একটা দিন, আর কর্মকর্তা যিনি ফল তুলতে ঢুকেছেন, এগুলো হচ্ছেন আপনি। আজকে যদি নামাজের কথা বলি, কি বলেন? আগামী জুম্মা থেকে পড়বো ইনশাআল্লাহ। ভাই নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। সামনের জুম্মা থেকে, এই জুম্মা সামনের জুম্মা থেকে করতে 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 তারই 60 বছর 70 বছরের জিন্দেগি চলে যাবে, নামাজ পড়ার তৌফিক হবে না। মৃত্যু নিশ্চিত, কিন্তু কাফন পাবেন কিনা এতে সন্দেহ আছে। ঘটনা এসেছে কিতাবের মধ্যে, একটা হিদায়াত দাওয়া বলে একটা কিতাব, কোটিপতি কোন শত্রুতার বশে তাকে খুন করে তাকে নদীতে ফেলে দিয়েছে, যখন পেয়েছে লাশ ফুলে ফেপে একাকার হয়ে গেছে, কিন্তু চিনতে পারছে না কার লাশ, লাওয়ারিশ। পুলিশ কোন গ্রামের হাওয়ালা করে দিয়েছে, যাকে তোমরা তুলে চাঁদাপত্র তুলে কিভাবে কি দাফন করবে করে দাও। পরেতে জানতে পারছে ওই লাশ এমন একজন ব্যক্তি কোটিপতি, তার কাফনটা কিসে কিনা হলো? চাঁদার টাকায়। 20 টাকা 20 টাকা করে চাঁদা তুলে তার কাফন কেনা হয়েছে। তাহলে মৃত্যু নিশ্চিত, কিন্তু কাফন পাবেন কিনা এতে সন্দেহ রয়েছে। অতএব এমন হতে হবে, খোদা ভীতি আমার মধ্যে এমন আনতে হবে, দুনিয়ার বুকেতে আমাকে এমন ভাবে চলতে হবে যেন আসমান, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর যেন আসমানও কাঁদে জমিনও কাঁদে, এরকম হতে হবে। আজকে দুনিয়া আপনি কষ্ট করুন, মরণের পরেতে বলা হয়েছে নোম, তুমি ঘুমাও, কাল উরস বরের মতো ঘুমাও। যেমন দেখবেন নতুন বর যখন আসে কত আপ্যায়ন হয়, সে ঘুমাচ্ছে, তাকে যেন বিরক্ত কেউ না করে। ঠিক এরকম ভাবেও যদি আপনি দুনিয়া ছেড়ে যান, এরকম জান্নাতের দরজাগুলো আপনার খুলে দেবেন, আল্লাহ পাকের রহমতের দরজাগুলো খুলে দেবেন, আপনি নিশ্চিন্তে ঘুমাবেন। কিয়ামতের দিন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন বলবে ভাই কে ঘুম থেকে আমাদের উঠালো, কে ঘুম থেকে উঠালো? হ্যাঁ,
শুধু কিয়ামতের দিনটাকে ফলো করি, দিয়ে আমরা গুনাহের কাজ কমিয়ে দিই, গুনাহ ছেড়ে দিই, নেকির কাজ বেশি বেশি করে করি। যেদিন দুই ধারেতে মানব মণ্ডলী উপস্থিত হবে, পিছনে ফেরেশতারা, সামনে মিজান দাঁড়িপাল্লা, ফেরেশতারা নেকি নিয়ে আসছে। আমরা দাঁড়িপাল্লা কোন দিকে ঝুঁকবে আপনার জানা নেই। যদি ডান দিকে ঝুঁকে যায় আপনি কামিয়াব। সঙ্গে সঙ্গে ফেরেশতারা ঘোষণা করে দেবে অমুকের পুত্র অমুক কামিয়াব হয়ে গেছে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। অমুকের পুত্র অমুকের দাঁড়িপাল্লা মিজান ভারী হয়ে গেছে, সে কামিয়াব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে ছোটা পরিবর্তন এসে যাবে, ছোটা পরিবর্তন এসে যাবে। তার যৌবনিয়ত ফিরে পেয়ে যাবে, ঈসা আলাইহিস সালামের মতো সে বয়স পেয়ে যাবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উন্নত চরিত্র তার হয়ে যাবে, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠস্বর তার এসে যাবে, 6 নবীর মতো পরিবর্তন তার মধ্যে এসে যাবে। আর যখনই মিজান দাঁড়িপাল্লা হালকা হয়ে যাবে, ঘোষণা হবে অমুকের পুত্র অমুকের পাল্লা হালকা হয়ে গেছে, অতএব একে জাহান্নামে দিয়া দাও। লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। একে আগুনের বিছানা করে দাও, এর উপরে আগুনের কম্বল চাপা দিয়ে দাও, দরজা এঁটে দাও, তার আওয়াজ যেন বাইরে না আসে। ঘোষণা হয়ে যাবে। তাই মোহতরম বুজুর্গ দোস্ত, আমাদের প্রত্যেকেরই জান্নাতের আশাবাদী আমরা। এর জন্য কি করতে হবে? কি করতে হবে? আশাও থাকতে হবে আর ভয়ও থাকতে হবে। আশা এবং ভয় দুটোই থাকতে হবে, তবেই আমরা কামিয়াব হয়ে যাব ইনশাআল্লাহ। শেষ করে দিতে হবে। আমরা দরুদ শরীফ পড়ে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বলা শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা